হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে 12:40। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর ওদিকে রান্নাবান্না এখনও হয়নি। মামনি কালকে একাদশী করেছে বলে সেদ্ধ ভাত করেছে, করে খেয়েছে, কালকে সারাদিন খাইনি। আর আমি সবে ভাত বসিয়ে দিয়ে এসছি। আর এখানে আজকে গপুকে দিয়েছিল চিঁড়ে, কলা, এগুলো, তাই এগুলো মামনি মাখছে প্রসাদটা। দেখো ব্যাগে দিয়ে নি, হাতে না মুখে না। কি জিনিস? ওই যে প্রসাদ, চিড়া কলা দিলাম না, কালকে একাদশী ছিল না। একটা পড়ছে, এই যে একটা কিন্তু ওর ভাইকে দিয়ে আসি মুখে। তুমি নিমকি টিমকি সব একসঙ্গে দিয়ে মেখে নিয়েছো? হ্যাঁ, আনে হাকন কিচ্ছু হয় না। আর দাও। তো ভাতটা ফুটিয়ে যে নামিয়ে রেখেছি, আর এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এটাতে মাছ ভাজছি। তাহলে আলু দিয়ে মাছের ঝোল হবে আজকে। বেগুনগুলো দেখে কেমন পোড়া পোড়া মনে হচ্ছে কেন? আর প্রথমে ওল্টাতে যাচ্ছি, তখন দেখি হয়নি একদম। আর তারপরে আবার পেঁয়াজ। তো এখানে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেবো। ওরাও দিকে খেতেও বসেছে না, এখনও কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। তো ওই জন্য, আর এরাও, ওদের লেট হয়ে যাচ্ছে, ওরাও বেরোবে। ওই জন্য মামনিকে বললাম, মামনি তুমি ডাল আর ভাজাটা দিয়ে খেতে দিয়ে দাও, আর আমার তরকারিটা নামিয়ে নিয়ে আসছি। ওই জন্য মামনি যে বসিয়ে দিয়েছিল। আর ওদিকে দেখো ভাই স্নান করে সবে বেরোলো। ওরা এদিকে এই যে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছে। আর ওরা দুজন এখন যাচ্ছে আগে, আর ভাই আর সন্দীপ যাবে একটু পরে। এই যে এটা হচ্ছে সন্দীপ, এ আর ভাই পরে যাবে। আর ওরা এখন আগে যাচ্ছে, কারণ ওখানে তো একটু সেট আপ করার ব্যাপার আছে, তো ওই জন্য এরা আগে চলে যাচ্ছে। আর এই যে ব্যাগটা ধরতে দিয়েছিল আমাকে, তো আমি খালি পায়ে আছি বলে আবার ভাইকে ডেকে বলছি, ভাই ব্যাগটা দিয়ে দে। এই যে দিয়ে দিচ্ছে। এবার ওরা এই যে বেরিয়ে পড়লো। এখন 7:30 বাজে। আর এই যে দেখো আজকেও আমরা যাব বলে রেডি হচ্ছি। এই যে দেখো মামনি এখানে রেডি হচ্ছে, ড্রেস সবার পরা হয়ে গেছে এবার। আর এখানে এই যে গপুদেরকে আজকেও ঘুম পাড়িয়ে দিয়েছে। আমরা একদম রেডি হয়ে গেছি, মামনিও রেডি। আর খাটের অবস্থা, বিছানার অবস্থা খুবই খারাপ, কারণ জামা কাপড় নিয়ে এসেছি। এসে এই যে এখন সন্ধেবেলায় নিয়ে আসলাম, নিয়ে এসে না অনেকটা লেট হয়ে গেছে, চলো এবার তাড়াতাড়ি বেরোই বলে এই যে বেরোচ্ছি। মামনি তালাটা নিয়ে নিও। ওই ঘরের লাইটটা অন করো, এই ঘরেরটা অফ করে দেবো। লাইট অফ করে দিই। তো এখানে আমি চশমাটা পরতে ভুলে গেছিলাম, তো এই যে পরে নিয়েছি। এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি এখন। আর এই যে দেখো একটা ফুল, দেখো তো এই ফুলটা কেউ চিনতে পারো কি না? এই ফুলটা তো আমি তো নাম জানি না, আমি তো ওকে জিজ্ঞাসা করি, ও বলে জানে না। জামাইবু এসেছিলো, যে জামাইবু আমাকে এরকম জিজ্ঞাসা করছিলো, বলছে এটা কী ফুল রে, পলাশ ফুল নাকি? না এরকম তো হয় না। তো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কী ফুল। আর এখন যেতে যেতে এই যে ফুচকার দোকানটা পড়লো, তো মামনিকে বললাম, মামনি চলো একটু ফুচকা খেয়ে নেই। তো এই যে ফুচকা খেতে এসেছি। এর আগে তো খেয়েছি, কোনোদিন ভিডিও করা হয় না। তো আজকে এখন আলু টালু মাখবে, লেট হবে, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখন দেখো এখানে জাম লেগে গেছে পুরো পুরো। তো এখন এই যে দেখো ইউনিভার্সিটির ভেতরে ঢুকে গেছি। আর আগের দিন এসেছিলাম 3 নম্বর গেট দিয়ে, আর আজকে ঢুকেছি 2 নম্বর গেট দিয়ে। আর এই যে চিনতে পারছিলাম না যে এদিকে যাব কি না, তো আসতে বলেছিলাম যে এতটা আবার হেঁটে যাব। এই যে সন্দীপ এসে গেছে, এখন বাইকে করেই চলে যাব, কারণ অনেকটা হাঁটতে হয় ভেতরে। আর যেহেতু চিনি না, তো ওই জন্য আগের দিন যদিও এসেছি। তো আর এখানে দেখো সবাই মিলে খেলছে। সোমলতা এসছে, সোমলতা।
সোমলতা আবার কি আমি বেশি ভালো আছে তারপরে আজ তো দ্বিতীয় দিন, তো কালকের থেকে আজকে একটু লোকটা বেশি হয়েছে। দেখো ভিড়ার এই যে সাইডগুলো থেকে এই যে এখান থেকে স্টলগুলো বসছে। ভেতরে যাব এখন না পরে যাব? এই পুচকেটা যখন কাজের থাকে তখন কাজ করে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ এসছে। ও কাজের সময় ওই কাজ তো। করবে আর অকাজের সময় কাজ করবে, বুঝলে? আজকে একটু ভিড়টা বেশি। আমরা দেখি অনুষ্ঠান তো ভেতরে শুরু হয়ে গেছে, যে দেখছো ভেতরে কত লোক, আর বাইরে এখন আর কেউ নেই, সবাই ভেতরের দিকে যাচ্ছে। আর ওই যে বলছিল না কে গানটা গাইছে, সোমলতা নাকি নাম বলছিল সন্দীপ, আমি জানি না, চিনি না। তো যাই হোক আমরাও যাব একটু পরে, ওকেও বলছি যে চলো যাই ঘুরে আসি, তো বলছে না সবাই মিলে একসঙ্গে যাব না। তো আমি আর মামনি যাব, আর ভাইকেও বললাম, তো ভাই তো যেতে চাইছে না, তো মামনি আর আমি এই যে যাচ্ছি এখন ভেতরে। আমি তো এসে ভিডিও করতে। ভেতরটাতে দেখো পুরো ঠাসা একদম। আমাদের ডান সাইডটা একটু অল্প একটু ফাঁকা আছে, আর পুরো এতগুলো মানে এত বড় জায়গা, তো কত লোক হয়েছে। আর এই যে দেখো বেরিয়ে এসলাম আমরা, বেশিক্ষণ থাকিনি, আর এখন বাজে 1:30। এই যে দেখো এখন ফাঁকা হয়ে গেছে, সবাই মোটামুটি চলে গেছে। আর এখন আছে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, ওরাই আছে কয়েকজন, আর এই যে যাদের স্টল দিয়েছিল তারা আছে। তো এখন ওরা থাকবে, আমি আর মামনি বাপি আমরা চলে যাব। তো বাপির তো পায়ে ব্যথা, বাপি ওই জন্য বাইকে করে চলে গেছে, আর মামনি আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা। আর ওই যে লাইট জ্বলছে না, ওখানে সবাই গান চালিয়ে নাচছে। আর ওই যে অমিতদারা আর বাপি ওই যে চলে যাচ্ছে, আমাদের জন্য দাঁড়িয়েছিল। যে আমরা পৌঁছে গেছি বাড়িতে। আর এখন মামনি যাচ্ছে হচ্ছে পলাশ ফুল আনতে, এখানে নাকি শুনেছে পাশে কোথায় পলাশ ফুল গাছ আছে, ওই জন্য যাচ্ছে। এই যে দেখো এটা নাকি পলাশ ফুল। আর আমি আগে যেটা তোমাদের দেখিয়েছিলাম না, ওটাও কিছুটা এরকম কালার, কিন্তু ওই ফুলটা একটু বড়, আর এটা একটু অন্যরকম দেখতে। তো যাই হোক ওটা পলাশ ফুল কিনা তোমরা বলবে কিন্তু অবশ্যই কী ফুল নাম জানলে। আর এখানে দেখো বাপি এখন এই যে তুলসী গাছটা সেদিন নিয়ে এসেছি মামনি আর আমি, নিয়ে এসে এই যে লাগিয়েছি। তো মামনি জল দিয়েছিল অনেকটা, তো বাপি আবার জলটা ফেলে দিয়েছে, দিয়ে এখন নিচটা ছিদ্র করা ছিল না, তো ওই যে নিচটা ছিদ্র করে দিচ্ছে, না হলে আবার জল দিতে দিতে পচে যাবে গাছ। এখন বাজে রাত 2:09, আর এখন বাপি খেতে বসেছে। কালকে তবু আমরা 3জন আগে আগে চলে এসেছিলাম 10:30টার দিকে, ওই জন্য এসে খেয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে কেউ আসেনি বাড়িতে। তো আর বাপি তো দুপুরে খেয়েও যায়নি, সেই সকালে একটু সেদ্ধ ভাত খেয়েছে, সেই আর খায়নি, এই এখন খাচ্ছে, সারাদিন না খেয়ে ওখানে ছিল। আর এদিকে আমাদের চা ছিল, তো চাটা এখন ফেলে দিতে মন চাইলো না, তাই চাটা এই যে গরম করেছি আমি খাবো বলে। আর এই দুধের প্যাকেটটা সকালে দিয়ে গেছে, দুধের প্যাকেট, তো দুধের প্যাকেটটা বাইরে ছিল, মামনি বলছিল বিকেলে একটু ছানা করবে, ছানা কেটে নেবে, তার করেনি, ভুলে গেছিলো, তো চলে গেছি সেইভাবে সন্ধেবেলা। আর এখন এই এসছি, তো এখন এই যে দুধটা গরম করে নিয়েছি, দেখলাম দুধটা কাটেনি। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, দুপুরের তরকারি আছে,
তো আর আলু ভাজা করলে হয়ে যাবে, ডাল আছে। তো চাটা খেয়ে নিই এখন। দুটো নয়, সবাই এখন হয়তো ঘুমোচ্ছে আর আমরা এখন চা খাচ্ছি, ভাবা যায়? তোর হেলমেটটা এবার খোল। আর তোর দাদারা কোথায়? তো এখন দেখো রান্নাঘরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে ভাজাটা করছি। আলু ভাজবো ভেবেছিলাম, তারপর আবার দেখছি গাজর আছে, গাজর আলু ভেজে নিই। আর এটা আর পেঁয়াজ দেবো না, কালো জিরে আর লঙ্কা দিয়ে ভাজবো, কারণ মামনি খাবে তো, মামনি তো পেঁয়াজ দিলে খাবে না, ওই জন্য। তো আজকে জানো তো ওখানে একটা কাণ্ড হয়েছে আবার। কালকে তো তোমাদেরকে একটা ঘটনা বলেছিলাম, আজকে আবার আরেক রকম। একটা মেয়ে আমি যাওয়ার আগে আর কি, ও অর্ডার করেছিল, করে খেয়েছিল, খেয়ে অনলাইন পেমেন্ট করেছিল। প্রথমে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তারপরে আবার পেমেন্ট করে দিয়েছিল। যাই হোক, কিছুক্ষণ পরে আমি যাওয়ার পরে আবার এসে এরকম অর্ডার করেছিল। 340 টাকা বিল হয়েছিল। তো মেয়েটা না, হ্যাঁ বাকিদেরও নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, কেউ একটু কিছু দূর এগিয়ে গিয়ে পেমেন্ট করছে, আবার কেউ ক্যাশ পেমেন্ট করছে। তো যাই হোক, মেয়েটা বলছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দাদা, তো আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি, আমি পরে পেমেন্ট করে দেবো। তো মেয়েটা তো চলে গেছে, এবার তারপর প্রায় 2 ঘন্টা পরে দেখছে কোনো পেমেন্ট করেনি। তো তারপরে ও ফোন করছে এই নাম্বারটায়, ফোন তুলছে না। তারপরে সন্দীপকেও দিয়েছিল, সন্দীপও ফোন করছে, তো কারো ফোন তুলছে না, তারপর কেটে দিচ্ছে। তারপর ওর নাম্বারটা পরে ব্ল্যাক লিস্টে দিয়ে দিয়েছে। তো মেয়েটা ওরকম করলো। এবার এরকমটা আর দ্বিতীয় দিন হবে না, এরকমভাবে বিশ্বাস করে তো ভুল হয়েছে আজকে, এরকমটা আর দ্বিতীয় দিন হবে না। এরকমও মানুষ হয় তাহলে, যে দিচ্ছি বলে। আর ওকে বিশ্বাস করেছে এই কারণেই, কারণ প্রথমবার নিয়েছিল, যেহেতু পেমেন্ট করে দিয়েছে, আর তারপরে নাম্বার যেটা দিয়েছে সেটা কল করেছে, রিংও হয়েছে, ওই জন্যই দেওয়া হয়েছে, না হলে দেওয়া হতো না। কারণ ফার্স্ট টাইম দেখে এরকম ঘটনা ঘটেই। আর আমাদের এই যে প্রথমবার দেওয়া হলো, তো আগের দিনও একটা ঘটনা ঘটলো, আজকেও। এর আগে যদিও ঘর থেকেও আমাদের এরকম নেয় অনেকে, তো বলে এরকম এই দিন পেমেন্ট করবো, করে না। তো চেনা, ওগুলো চেনা হয়ে যায়, আর কাছাকাছি আশেপাশে তো, ওই জন্য দেওয়া হয়। তো যাই হোক, বাদ দাও, দেখা যাক পেমেন্ট করে কি না। এখন করলে জানাবো তোমাদেরকে। আর এখন এই যে জামা কাপড়গুলো তখন যাওয়ার সময় যে রেখে গেলাম না, ভাঁজ করিনি, অনেকটা লেট হয়ে যাচ্ছিল, ওই জন্য ওদিকে এখন আমি গাজর আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন যদি না করি তখন আর সময় পাওয়া যাবে না, কারণ একটু পরে ওরা চলে আসবে। আর আজকে অনেকটা লেট করে এসেছি, যেহেতু কালকে তবু একটু আগে এসেছিলাম, আজকে লেট করে এসেছি, ওরা আর বেশিক্ষণ থাকবে না, চলে আসবে। ওই জন্য জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই। আর এদিকে দেখো, ভাই শুয়ে আছে, ও আর অমিতদা আগে এসছে, বাইকে এসছে, আর ওরা হেঁটে আসবে। এসে দেখো শুয়ে পড়েছে, খুব ক্লান্ত হয়ে পড়েছে। সকালে সেই একটু ভাত খেয়ে গেছে, দুপুরে খেতে বললাম, খেয়ে যায়নি, ও না খেয়ে চলে গেছে। আর সারাদিন ওখানে বসে আছে। ওরা তো সন্দীপ অমিতদা ওরা নিয়ে যেতে চাইছে, চল এখানে, বলছে চল ওখানে ঘুরে আসি, তো ও কিছুতেই যাবে না। যাই হোক, ও বাদ দাও, ওকে আর বলে লাভ নেই, কোনো কারো কথা শুনতে যায় না। আর এখানে দেখো ডাল, দুপুরের ডাল ছিল, আর এই যে মাছের ঝোল, ডালটা গরম করে নিয়েছি, আর এখন মাছের ঝোলটা গরম করব। তো এই যে দেখো, এখন বাজে 3:44, আর ও এই যে খাচ্ছে, আর আমাদের সবার বাকিদের হয়ে গেছে, লাস্ট খাচ্ছে। এখনও বাসন ধোয়া কমপ্লিট হয়নি পুরোটা, একটু করেছি। আর এদিকে ভাইকে বলেছি, ভাই বিছানাটা ঝেড়ে মশারি টাঙায়, তাহলে আমার বাসনগুলো ধুয়ে এসে হাত মুখ ধুয়ে ঘুমোতে পারবো। তো এখন 4:08 বাজে, আর আমার সব কিছু বাসন টাসন ধোয়া সব কিছু কমপ্লিট, রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একটা অর্ডার এসছে, সব কিছু বন্ধ ছিল কিন্তু অন হয়ে গেছে আবার জোম্যাটো। তো একটা অর্ডার এসছে, ওই যে ওটাই ছাড়ছে এখন। এটা ছেড়ে বন্ধ করে দিয়ে ঘুমোবে তো? হ্যাঁ, ওই যে বলছিলাম না, মেয়েটা পেমেন্ট করেনি, এরকম চলে গেছে।
তো ওরা যখন এসে জানিয়েছে, বলছে না মেয়েটা পেমেন্ট করেছে। কারণ ওরা ফোন করেছিল, ও ফোন করেছিল অমিতার ফোন থেকে, অনেকক্ষণ পরে কল করেছে, তো ফোনটা তুলেছে, রিসিভ করেছে, করে মেয়েটা চুপ করেছিল। ও তখন শুনিয়ে বলছে কি, এরা এমনই করে, এরকম খাবার খায়, টাকা দেয় না, এরকম বলেছে। বলার পরে চুপ করেছিল, তারপর আবার কল করেছে, এরকম মেয়েটা চুপ করে আছে। তো তারপরে কেটে দিয়েছে, দিয়ে আবার কল করেছে যখন, তখন আবারও কেটে দিয়েছে। তারপরে দেখছে যে মেয়েটা পেমেন্ট করেছে। এটা ঢাকনা এঁটে রাখি, না হলে শুকিয়ে যাবে। এটা খোলা ছিল, উপর থেকে শুকিয়ে যাচ্ছে কেমন, ওই জন্য এটা বন্ধ করে রেখে দিলাম। তো এখন 4:25, এই যে এখন ঘুমোতে যাব। অনেক রাত হয়েছে, গুড নাইট আর বলতে পারছি না, মর্নিং হয়ে গেছে, তাই তো। সবাই খুব ক্লান্ত, ভাই তো একদম ঘুমিয়েই পড়েছে। এই যে ভাই ঘুমিয়ে পড়েছে, একজন ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে কি করছে। তো যাই হোক, টাটা, আবার দেখা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।